স্টুডেন্ট, আজ তোমাদের দেখো এসএনদের বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব 2020 এডিশন। ঠিক আছে, দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি আছে দেখিনি। দেখো আমাদের একের রোমান হরফের এক আমাদের দেওয়া আছে log 24 to the base 2 divided by log 2 to the base 96 minus log 129 divided by log 2 to the base 12। এই রাশিটার আমাদের মান নির্ণয় করতে হবে। তো চলো এটা আমরা করি। দেখো আমরা প্রথমে লিখে নেব প্রদত্ত রাশিটা যেটা দেওয়া আছে সেটা, এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, log 24 to the base 2 ইন্টু এটাকে আমরা উপরে তুলে দেবো, তাহলে আমাদের বেস আর নাম্বারটা ইন্টারচেঞ্জ হবে, স্থান বিনিময় করবে। তাহলে আমাদের হবে এটা log 96 to the base 2 মাইনাস log 190 to the base 2 ইন্টু একই রকমভাবে এটাও log 2 12 to the base 2। ঠিক আছে, দেখো এবার এটা সমান আমরা কি লিখব, log 3 into 8 to the base 2 into log 3 into 32 to the base 2 minus log 3 into 64 to the base 2 into log 3 into 4 to the base 2। ঠিক আছে, এবার দেখো এটা সমান আমরা কি লিখব, log 3 to the base 2 log mn এর ফর্মুলাতে আমরা ভাঙবো log m plus log n প্লাস log 8টাকে আমরা কি লিখতে পারি 2 কিউব to the base 2, এটা হলো ইন্টু এটা আমরা কি লিখব log 3 to the base 2 প্লাস log 32, এটাকে আমরা কি লিখতে পারি 2 to the power 5 to the base 2। একই রকমভাবে এগুলো ভেঙে নেব, দেখো log 3 প্লাস log 2 to the power 64, এটাকে আমরা কি লিখতে পারি 2 to the power 6 to the base 2, এটা হবে base 2 ইন্টু log 3 to the base 2 প্লাস log 4টাকে আমরা কি লিখব 2 to the power 2 to the base 2। ঠিক আছে, দেখে নাও ভেঙে নিলাম আমরা সব। এটা সমান আমরা লিখব log 3 to the base 2 প্লাস এই পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে 3 log 2 to the base 2 ইন্টু log 3 to the base 2 প্লাস 5 log 2 to the base 2 মাইনাস log 3 to the base 2 প্লাস 6 log 2 to the base 2। এটাকে আমরা লিখব একই রকম ভাবে, ঠিক আছে দেখে নাও। এবার দেখো log 2 to the base 2 নাম্বার এবং বেস এরা সেম, তাহলে এটার মান আমাদের 1 হয়ে যাবে, এটার মান 1 হবে, এখানে হবে 1, এখানেও হবে 1। তাহলে এর পরের লাইনটা দেখে নাও log 3 to the base 2 প্লাস 3 into log 3 to the base 2 plus 5 minus log 3 to the base 2 plus 6 into log 3 to the base 2 plus 3। ঠিক আছে, দেখো এরপর আমরা কি করব, দেখো log 3 to the base 2 এই মানটাকে আমরা এ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এ ধরে নিলে কি পাবো আমরা
a প্লাস 3 ইন্টু a প্লাস 5 মাইনাস a প্লাস 6 ইন্টু a প্লাস 3। পাশে কি লিখবো? a সমান log 3 টু দি বেস 2 ধরে, ঠিক আছে। এ ধরে নিলাম কেন? দেখো log 3 টু দি বেস 2 এত বড় সংখ্যাটাকে লেখার থেকে আমরা শুধু সিম্পল একটা log এর জায়গায় এ নিয়ে নিলাম, ঠিক আছে, লিখতে আমাদের সুবিধা হবে। চলো আমি এখানে কিছু লাইন মুছে দিচ্ছি। দেখো দেখো এটা এবার আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? দেখো a স্কোয়ার প্লাস 8a প্লাস 15 এটা পাবো, মাইনাস a স্কোয়ার প্লাস, সরি এখানে আমাদের 2 হবে, এখানে আমাদের 2 হবে, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো? a স্কোয়ার প্লাস 8a প্লাস 12। এবার দেখো ব্র্যাকেটটা যদি আমরা খুলে দিই তাহলে আমরা কি পাবো? a স্কোয়ার প্লাস 8a প্লাস 15 মাইনাস a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 12। এখান থেকে দেখো a স্কোয়ার ক্যান্সেল আউট, 8a ক্যান্সেল আউট, আমাদের পড়ে থাকবে 15 মাইনাস 12 ইকুয়াল টু 3। এটাই আমাদের আনসার, দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো আমাদের একের দাগে দুয়েরটা দেওয়া আছে লগ √6, তার ভিতরে আবার √6, তার ভিতরে আবার √6, এরকম অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, ইনফাইনাইট পর্যন্ত টু দি বেস 6। এটার আমাদের মান নির্ণয় করতে হবে। চলো কিভাবে করব দেখে নিই। মনে করি x ইকুয়াল টু √6, তার ভিতর √6, তার ভিতর √6 অ্যান্ড সো অন ইনফাইনাইট পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা কি পাবো? অতএব x স্কোয়ার ইকুয়াল টু, প্রথমে রুটটা উঠে চলে যাবে আমাদের, তাহলে 6 হবে, বাকিগুলো একইভাবে থাকবে, 6 তার ভিতরে √6, এর ভিতরে আবার √6 অ্যান্ড সো অন ইনফাইনাইট পর্যন্ত। তাহলে আমরা এখানে কি করলাম? বর্গ করলাম, ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে। দেখো x মান আমরা এটা ধরে নিয়েছিলাম, ঠিক আছে। এবার যদি বর্গ করি তাহলে প্রথমে রুটটা আমাদের উঠে পালাবে, সেই জন্য 6 থাকবে, বাকি আমাদের আবার সেম জিনিস চলে আসবে, যেহেতু ইনফাইনাইট পর্যন্ত তাহলে এরকম চলতেই থাকবে, ঠিক আছে। আমি 3টে করে টার্ম নিচ্ছি এর ভিতরে, ঠিক আছে। বা এখান থেকে আমরা কি পাবো? দেখো x স্কোয়ার ইকুয়াল টু, আমাদের এই টার্মটা কি ধরে নিয়েছি তো x, তাহলে এটা সমান আমাদের 6x, ঠিক আছে। চলো এবার দেখো একই দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে? x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, বা x যদি আমরা কমন নিই তাহলে কি পাবো? x ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 6 পাবো, কেননা যেহেতু x নট ইকুয়াল টু 0, এখানে x ইকুয়াল টু 0 এবং x মাইনাস 6 ইকুয়াল টু আমরা 0 পেতাম, কিন্তু x ইকুয়াল টু 0 হবে না, কারণ x মান আমরা এই মানটা ধরে নিচ্ছি, এই মানটা কখনোই 0 হবে না। দেখো এখানে কখনোই 0 হবে না, এগুলো তো একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যার গুণ, কখনোই 0 হবে না, ঠিক আছে। চলো
এক্স এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এবার কি দেওয়া ছিল, প্রদত্ত রাশি আমাদের কি ছিল, লগ √6 ইন্টু √6 ইন্টু √6 অ্যান্ড সো অন ইনফাইনাইট টু দি বেস 6। ঠিক আছে, এটা সমান আমরা কি ধরে নিয়েছিলাম, এক্স টু দি বেস 6। এক্স এর মান আমাদের কি বার হয়েছে, এক্স মান আমাদের 6 টু দি বেস 6। দেখো নাম্বার এবং বেস সেম, তাহলে এর মান 1, এটাই আনসার। দেখে নাও। ঠিক আছে, চলো নেক্সট। দেখো আমাদের 1 এর 3-এরটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার রুট লগ 11 টু দি বেস 5 মাইনাস 11 টু দি পাওয়ার রুট লগ 5 টু দি বেস 11, এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে একটা ট্রিক আছে, চলো অঙ্কটা করি। দেখো আমরা সর্বপ্রথম ধরে নেব ধরি 11 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার টি। ঠিক আছে, 11 সমান আমরা 5 টু দি পাওয়ার টি ধরে নিলাম। ঠিক আছে, এটাই ট্রিক। এটা যদি ধরি যেখানে টিটা আমাদের বাস্তব সংখ্যা, এটা তো হবে, কারণ যে কোনো বাস্তব সংখ্যাকে যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ার হিসেবে আমরা লিখতে পারবো। টি এর মান আমরা লগারিদমের সাহায্যে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, চলো দেখো যেখানে টি একটি বাস্তব, দেখো এবার আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, দেখো প্রদত্ত রাশি আমাদের ছিল 5 টু দি পাওয়ার রুট ওভার লগ 11 টু দি বেস 5 মাইনাস 11 টু দি পাওয়ার রুট ওভার লগ 11 টু দি বেস 5। ঠিক আছে, এখানে হবে 5, এখানে 11, এটা দেখো। এবার আমরা 11 এর জায়গায় 5 টু দি পাওয়ার টি বসিয়ে দেবো সব জায়গায়। তাহলে আমরা কি পাবো, দেখো এখান থেকে দেখো আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার রুট লগ 11 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার টি, 5 টু দি পাওয়ার টি বেস 5 মাইনাস 11 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার টি, 5 টু দি পাওয়ার টি। এটার পাওয়ার আমাদের আছে এটা আন্ডার রুট লগ 5 টু দি বেস 5 টু দি পাওয়ার টি, কারণ এখানে 11 আছে। ঠিক আছে, সব 11 এর জায়গায় আমরা 5 টু দি পাওয়ার টি পুট করে দিয়েছি। ওটার সমান আমরা কি পাবো, দেখো দেখো এখান থেকে আমরা পাবো 5 টু দি পাওয়ার আন্ডার রুট, এই টিটা আমাদের সামনে চলে আসবে, টি ইন্টু লগ 5 টু দি বেস 5। ঠিক আছে, মাইনাস 5 টু দি পাওয়ার টি থাকলো। এবার দেখো এই টিটা আমাদের কি হবে, 1/t সামনে চলে আসবে, আমাদের 1/t আন্ডার রুট থাকবে লগ 5 টু দি বেস 5। এখানে দেখো একটা ফর্মুলা আমাদের কাজে লেগেছে, তোমাদের বলেছিলাম লগ a টু দি পাওয়ার আলফা টু দি বেস b টু দি পাওয়ার বিটা যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারতাম, আলফা বাই বিটা লগ a টু দি বেস b। এখানে আলফা সমান আমাদের মান 1, 5 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/t হয়ে যাবে, এখানে বিটা সমান t। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের কাজে লেগেছে। যদি ফর্মুলা বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে তুমি লেকচার 2 চলে যাও, সেখানে আমাদের সব ফর্মুলা করা আছে এবং তার সাথে প্রমাণও করা আছে। ফর্মুলাগুলো বুঝতে হবে, আগে ফর্মুলা করবে, থিওরি পার্টটা ক্লিয়ার করবে, তারপরে প্রবলেম আসবে, তাহলে কোনো অসুবিধা হবে না। চলো দেখো বেস এবং নাম্বার একই এখানে, তাহলে এর মান 1, তাহলে এখানে আমরা কি পাবো, 5 টু দি পাওয়ার
রুট টি মাইনাস 5 টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার আমাদের কি আসবে এখানে 1/√t। ঠিক আছে, দেখো এবার দেখো আমরা কি পাবো এখানে 5 টু দি পাওয়ার √t মাইনাস 5 টু দি পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী এটা গুণ হয়ে যাবে t/√t। ঠিক আছে, t/√t এটা সমান কি হবে, t সমান আমরা কি লিখতে পারি √t ইন্টু √t, নিচে আসে √t, একটা একটা কেটে গেলে আমাদের কি হবে পড়ে থাকবে শুধু √t, সূচকের নিয়ম এগুলো। তাহলে এখান থেকে আমরা কি পাবো 5 টু দি পাওয়ার √t মাইনাস 5 টু দি পাওয়ার √t ইকুয়াল টু 0। এটাই আমাদের আনসার। দেখে নাও একদম সহজ। এখানে ট্রিক হচ্ছে 11 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার t, এটা পুট করতে হবে। ঠিক আছে, দেখো বা তুমি 5 ইকুয়াল টু 11 টু দি পাওয়ার t এটাও পুট করতে পারতে। 5 এবং 11 এই যে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারকে আমাদের যে কোনো একটা নাম্বার আনতে হবে। ঠিক আছে, আমরা দেখো এখানে সব আমরা 5-এ নিয়ে চলে এসেছি, তুমি এখানে 11-এ নিয়ে চলে আসতে পারতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখে নাও একবার, অঙ্ক একদম সহজ। চলো নেক্সট দেখে নিই। দেখো আমাদের দুইয়ের দাগের এক একটা দেওয়া আছে log a প্লাস log a স্কোয়ার প্লাস log a কিউব প্লাস ডট ডট আপ টু log a টু দি পাওয়ার n, ওটা সমান আমাদের n ইন্টু n প্লাস 1/2 ইন্টু log a, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো প্রমাণটা আমরা দেখে নিই। দেখো আমরা এটা ইকুয়াল টু LHS ধরে নেব, LHS ইকুয়াল টু দিস, এটা সমান আমরা কি লিখবো দেখো log a প্লাস এ, দেখো নাম্বারের পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে 2 log a প্লাস 3 log a প্লাস অ্যান্ড সো অন ইন log a। ঠিক আছে, এটা সমান আমাদের কি আসবে দেখো, যদি আমরা log a কমন নিই তাহলে আমাদের কি আসবে দেখো, log a যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি আসবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস অ্যান্ড সো অন আপ টু n। এবার আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। ঠিক আছে, যদি আমরা নিই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস অ্যান্ড সো অন, যদি n পর্যন্ত নিই, n সমান আমাদের 100 হতে পারে, 1 কোটি হতে পারে, 10 লক্ষ হতে পারে। ঠিক আছে, এর যোগফলটা আমাদের চলে আসবে n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, এটা ফর্মুলা। ঠিক আছে, দেখো এগুলো তোমাদের যখন অনুক্রম শ্রেণী পড়াবো তখন বুঝতে পারবে। ঠিক আছে, সেখানে সমান্তর প্রকৃতি গুণোত্তর প্রকৃতি আছে, সেখান থেকে তোমরা এগুলো বুঝতে পারবে। বীজগণিতেরই পার্ট যখন পড়াবো বুঝতে পারবে। এখন শুধু এই ফর্মুলাটা মাথায় রাখো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় আমাদের n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, log এ আমাদের কমন, এটার মান আমি বলে দিলাম n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, এবার যদি আমরা এটা ঘুরিয়ে লিখি, একটু সাজিয়ে নিই, তাহলে কি পাবো n ইন্টু n প্লাস 1/2 ইন্টু log এ, এটা সমান আমাদের RHS প্রমাণিত। ঠিক আছে, শুধু এখানে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটার মান হয় n ইন্টু n প্লাস 1/2। যখন করাবো তখন আবার ভালো করে বুঝতে পারবে। এখন শুধু ফর্মুলাটা মাথায় রাখো, খাতার পাশে সাইডে লিখে নেবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট আপ টু n পর্যন্ত n ইন্টু n প্লাস 1/2 হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো আমাদের দুয়ের দাগে দুয়েরটা আছে, দেখো log a প্লাস log a কিউব প্লাস log a টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট আপ টু log a টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইকুয়াল টু n স্কোয়ার log a, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, একইভাবে করবো এখানে। দেখো
এটা সমান আমরা LHS ধরে নিলাম। তাহলে LHS ইকুয়াল টু দিস, এখান থেকে যদি আমরা লিখি log a প্লাস 3 log a প্লাস 5 log a প্লাস আরও যদি একটা টার্ম আমরা যোগ করি, অর্থাৎ দেখো আমাদের বিজোড় সংখ্যাগুলো আসছে, ঠিক আছে। এরপর হবে 7 log a প্লাস অ্যান্ড সো অন, আমাদের আসবে এই পাওয়ারটা নিচে চলে আসবে 2n - 1 log a, ঠিক আছে। এবার যদি আমরা log a কমন নিই তাহলে আমরা কি পাবো দেখো, log a আমরা পাবো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস অ্যান্ড সো অন 2n - 1, ঠিক আছে। দেখো এবার আমাদের এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল কি হয় জানো, n স্কয়ার হয়, ঠিক আছে। আমাদের এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল হয় আমাদের n স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, একই ফর্মুলা, এগুলো যখন করাবো তখন বুঝতে পারবে, এখানে শুধু মাথায় রাখো n স্কয়ার, ঠিক আছে। দেখো n স্কয়ারটা কিভাবে হচ্ছে, দেখো n মানে হচ্ছে এখানে কটা পদ আছে, 1 2 3 4 ডট ডট n সংখ্যক পদ আছে এখানে, ঠিক আছে। দেখো আমরা যদি নিই 1 প্লাস 3 প্লাস 5, এখানে কটা পদ আছে আমাদের, 1 2 3, তাহলে এটা সমান আমাদের হবে 3 স্কয়ার। দেখো যোগ করো, 5 আর 3 8 আর 1 9, ঠিক আছে। যদি আমরা আর একটা বাড়িয়ে দিই এখানে প্লাস যদি 7 করি, তাহলে আমাদের পদ কটা হচ্ছে 1 2 3 4, তাহলে 4 স্কয়ার, মানে আমাদের হবে 16, ঠিক আছে। দেখো যদি যোগ করো 7 আর 5 12, 12 আর 3 হচ্ছে 15, 15 আর 1 16, এটা ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে n সংখ্যক আমাদের পদ আছে, ঠিক আছে। এই n সংখ্যক পদের তাহলে সমষ্টি কি হবে, বিজোড় n স্কয়ার। এবার যদি একটু সাজিয়ে নিই, n স্কয়ার log a, ঠিক আছে। এটা সমান আমাদের RHS প্রমাণিত। দেখো দেখে নাও, চলো আমরা নেক্সট দেখে নিই। দেখো আমাদের তিনেরটা দেওয়া আছে, দেখো log 1 to the power 1/5 প্লাস 32 to the power 1/5 প্লাস 243 to the power 1/5 ইকুয়াল টু, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে যোগ আছে, সেগুলো যোগফল আকারে, এখানে যদি গুণ থাকতো তাহলে আমরা ফর্মুলা সাহায্যে করতে পারতাম, কিন্তু যোগ আছে এখানে, ভালো করে মাথায় রেখো, যোগের ক্ষেত্রে এটা হয় না। তো চলো এটা আমরা প্রমাণটা দেখে নিই কিভাবে করব। এটা সমান আমরা LHS ধরে নিলাম, LHS। এখান থেকে এবার কি পাবো দেখো, log 1 to the power 5 মানে আমাদের 1 প্লাস 32, এটাকে আমরা কি লিখতে পারি, 2 to the power 5 হোল টু দি পাওয়ার 1/5 প্লাস 243, এটাকে আমরা লিখতে পারি 3 to the power 5 হোল টু দি পাওয়ার 1/5, ঠিক আছে। দেখো এখান থেকে যদি পরের লাইন লিখি কি পাবো, log 1 প্লাস এই পাওয়ার আর এই পাওয়ার তো কেটে যাবে, তাহলে আমাদের থাকবে 2, একই রকম ভাবে এটা হবে 3, ঠিক আছে। এটা সমান আমাদের log 6। তাহলে 6 এমন একটা নাম্বার যেটাকে 1 + 2 + 3 ওটা আকারেও লেখা যায়, আবার 1 × 2 × 3 এটাও লেখা যায় 6কে, দেখো, ঠিক আছে। সেম এবার দেখো এটাকে এবার আমরা সাজাবো, প্রমাণটা করার জন্য আমরা সাজাবো। দেখো log 1কে আমরা কি লিখতে পারি, 1 to the power 5 ইন্টু 2কে আমরা কি লিখতে পারি, এই তো এই আকারে লিখবো, সমান 32 to the power 1/5 ইন্টু 3কে আমরা কি লিখতে পারি, 3 to the power 5 হোল টু দি পাওয়ার 1/5, মানে আমাদের আসবে 243 to the power 1/5, 243 to the power 1/5, এটা পাবো আমরা। দেখো
এবার দেখো এটা লগ এক্স ওয়াই জেড, এটাকে আমরা ভেঙে দেবো। এবার যদি আমরা ভাঙি ওটাকে কি পাবো দেখো, লগ 1/1/5 প্লাস লগ 32/1/5 প্লাস লগ 243/1/5। ঠিক আছে, দেখো এবার পাওয়ারগুলো যদি আমরা সামনে নিয়ে নিই কি পাবো দেখো, 1/5 log 1 প্লাস 1/5 log 32 প্লাস 1/5 log 243। ঠিক আছে, দেখো একদম সোজা। এবার যদি 1/5টা আমরা কমন নিই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। log 1 প্লাস log 32 প্লাস log 243, এটা সমান আমাদের ডান পক্ষ RHS প্রমাণিত। দেখো তাহলে 6 আমাদের এমন একটা সংখ্যা যেটাকে আমরা 1 + 2 + 3 যোগফল আকারে লিখতে পারি, আবার 1 × 2 × 3 এর গুণফল আকারেও লিখতে পারি। শুধুমাত্র আমরা 6টাকে লিখতে পারবো, সেটাকে দিয়ে অঙ্কটা দিয়েছে। দেখো কিছুই নয়, একদম সোজা জিনিস। চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো 3এরটা আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে log 2^10, এর মানটা আমাদের দেওয়া আছে 0.300103। ঠিক আছে, এবং আমাদের দেওয়া আছে log e^10, এর মানটা আমাদের দেওয়া আছে 0.4342৯। এটা যদি দেওয়া থাকে আমাদের মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে আমাদের মান নির্ণয় করতে হবে log 125e প্লাস log 81(10) প্লাস e⁻log 2(e)। ঠিক আছে, এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এটা সমান আমরা লিখতে পারি log 125, এটাকে আমরা কি লিখতে পারি 5^3। ঠিক আছে, 5^3(e) প্লাস 81, এটাকে আমরা কি লিখবো 3^4(10) প্লাস দেখো e⁻log 2(e), এটা আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অনুযায়ী হয়ে যাবে ডিরেক্ট 2। ঠিক আছে, কারণ আমাদের ফান্ডামেন্টাল লগারিদমিক আইডেন্টিটি আমাদের কি ছিল, a⁻log n যদি a হয় তাহলে আমরা এটা সমান ডাইরেক্ট লিখে দিতে পারি n। ঠিক আছে, এই ফান্ডামেন্টাল লগারিদমিক আইডেন্টিটি যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা লেকচার 1টা দেখে নাও, সেখানে থিওরিটা ক্লিয়ার করো, সেখানে সব আছে। আগে থিওরি ক্লিয়ার করো, তারপর প্রবলেম আসবে। ঠিক আছে, এটা সমান দেখো এবার কি লিখবো, 3 log 5(e) প্লাস 4 log 3(2) not 2 it's 10 প্লাস 2 প্লাস 2। ঠিক আছে, এটাকে এবার আমরা কি লিখবো দেখো, সরি আমাদের এখানে বেস 3 হবে, একটু ভুল লিখেছি, এখানে হবে বেস 3, তাহলে এটা হবে বেস 3। ঠিক আছে, এবার দেখো এটা সমান আমি কি লিখতে পারি 3 log, এই যে 5 আছে কিন্তু আমাদের মান দেওয়া আছে দেখো 10 বেসে এবং 2 এর মান দেওয়া আছে, তাহলে 5টাকে আমরা কি লিখবো 10/2 e। এই 10/2 করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই মানগুলোকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে,
5 আমাদের এখানে দেখো কোনো উল্লেখই নেই এই দুটো মানে, আমাদের যা আছে 10 আছে, 2 আছে আর ই আছে, তাহলে 10 2 আর ইতে নিয়ে চলে এসেছে আমরা মান। এরপর আমরা কি লিখবো, প্লাস 4, এটার মান 1 কারণ নাম্বার এবং বেস সেম, প্লাস 2, এটা সমান আমরা কি লিখবো, 6 প্লাস 3 ইন্টু log 10 টু দি বেস ই মাইনাস log 2 টু দি বেস ই। দেখো log m বাই n এর ফর্মুলা। এবার আমাদের একটু খেয়াল করো, 10 বেস ই কিন্তু আমাদের দেওয়া আছে ই বেস 10, এর অন্যটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, এটা সমান 6 প্লাস 3 ইন্টু 1 বাই log ই টু দ্য বেস 10, এবার মানটা আমরা বসিয়ে দিতে পারবো, মাইনাস 2 বেস ই। এটাকে আমরা কি লিখবো দেখো, এটা দেখো আমাদের বেস ই আছে, ঠিক আছে, আমাদের কিন্তু মান দেওয়া আছে 10 বেস এবং এখানেও 10 বেস, তাহলে এটাকে আমরা বেসটা চেঞ্জ করব বেস চেঞ্জ ফর্মুলার সাহায্যে, ঠিক আছে। এখানে দেখো আমরা লিখবো log 2 টু দি বেস 10, বেস আমরা ই থেকে 10 এ চেঞ্জ করেছি, তাহলে আমরা কি ভাগ করব, বেস log 2 not 2 log ই টু দি বেস 10, বেস চেঞ্জ ফর্মুলা লাগিয়েছি, দেখে নাও। ই বেস ছিল আমরা 10 বেসে নিয়ে এসেছি কারণ আমাদের মানগুলো দেওয়া আছে 10 বেসে, ঠিক আছে। এটা সমান আমরা কি লিখবো দেখো, 6 প্লাস 3 বাই log ই টু দ্য বেস 10 মাইনাস 3 ইন্টু log 2 টু দ্য বেস 10 ডিভাইডেড বাই log ই টু দ্য বেস 10। এই মানগুলো দেখো আমাদের সব দেওয়া আছে, এবার মানগুলো যদি আমি বসিয়ে দিই কি পাবো দেখো, 6 প্লাস 3 বাই log ই টু দ্য বেস 10, log ই টু দ্য বেস 10 এর মান দেওয়া আছে এটা 0.4342 মাইনাস 3 ইন্টু log 2 টু দ্য বেস 10, log 2 টু দ্য বেস 10 এর মান দেওয়া আছে আমাদের 0.30103 ডিভাইডেড বাই log ই টু দি বেস 10, log ই টু দি বেস 10 এর মান আমাদের 0.43429, এই মানটা দেওয়া আছে, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করি, আমি ডাইরেক্ট উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করবে। ক্যালকুলেটারে যদি তোমরা এটা ক্যালকুলেশন করো তাহলে তোমরা এর মান পাবে 10.82835, এটাই আনসার। মানটা তোমরা ক্যালকুলেটারে বসিয়ে চেক করে নেবে, দেখে নাও। চলো নেক্সট আমরা দেখে নিই। নাম্বার 4 দেখো, আমরা বাম পক্ষটা ধরে নিচ্ছি, LHS ইকুয়াল আমাদের কি দেওয়া আছে, xy প্লাস yz প্লাস zx প্লাস 2xyz। এবার সব মানগুলো এবার যদি আমি বসিয়ে দিই এখানে কি পাবো দেখো, x1 আমাদের কি দেওয়া আছে log 2 বেস 15, y সমান আমাদের কি দেওয়া আছে log 3 বেস 10 প্লাস log 3 বেস 10, log z এর মান আমাদের দেওয়া আছে 5 বেস 6 প্লাস टू एक्स वाई जेड 2 इंटू log 2 बेस 15 log 3 बेस 10 log 5 বেস 6, সব মানগুলো বসিয়ে দিলাম। এবার দেখো এটা সমান কি পাবো, আমি যদি আপ ডাউন উপর নিচে লিখে নিই তাহলে আমরা কি পাবো, এটাগুলো যদি আমরা ভেঙে দিই log ab ইকুয়াল টু log a বাই log b, এই আকার ভেঙে দেবো সব।
দেখো তাহলে এটা সমান আমি কি পাবো, উপরে পাবো log 2 বাই log 15 ইন্টু log 3 বাই log 10 প্লাস log 3 বাই log 10 ইন্টু log 5 বাই log 6 প্লাস log 5 বাই log 6 ইন্টু log 2 বাই log 15। ঠিক আছে, নেক্সট 2 ইন্টু log 2 log 15 log 3 log 10 log 5 log 6। দেখে নাও। ঠিক আছে, এবার এই যে সংখ্যাগুলো আছে 15, 10, 6 এগুলোকে আরও ভেঙে নেব, আরও মৌলিক সংখ্যায় ভেঙে নেব, যেগুলোকে আর ভাঙা যাবে না। ঠিক আছে, এই অঙ্ক করার একটাই ট্রিক, যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোকে এমনভাবে ভাঙো, এমন মৌলিক সংখ্যাতে, যাতে করে সেগুলো আর ভাঙা না যায়। তাহলে এটা সমান আমি কি লিখবো দেখো, log 2 log 15 এটা আমরা লিখতে পারি 3 × 5। তাহলে সেই 3 × 5টাকে আমরা log mn এর ফর্মুলাতে ভেঙে দেবো, log 3 প্লাস log 5 ইন্টু উপরে হবে আমাদের log 3, নিচে হবে log 10 log 2 প্লাস log 5। ঠিক আছে, প্লাস log 3 বাই log 10 এটাকে আমি কি লিখবো, log 2 প্লাস log 5। একই রকমভাবে এটাকে আমি লিখবো log 5 বাই log 2 প্লাস log 3। 6 এটাকে আমি লিখতে পারি 2 × 3, সেটাকে আমি ভেঙে নিয়েছি। ঠিক আছে, প্লাস একই রকম হবে এটা log 5 বাই log 2 প্লাস log 3 ইন্টু log 2 বাই log 3 প্লাস log 5 প্লাস এটা আছে, দেখো ওটা সমান আমার হবে log 3 প্লাস log 5 ইন্টু log 2 প্লাস log 5 ইন্টু log 2 প্লাস log 3। উপরে কি হবে log 2 ইন্টু log 3 ইন্টু log 5। এবার দেখো log 2 log 3 log 5 এগুলোকে আমি আলাদা ABC-তে ধরে নেব, কারণ এত বড় সংখ্যা লিখতে গিয়ে বোর্ডে জায়গা হবে না। তাহলে আমি এখানে ধরবো, পরের লাইনে ধরি A সমান log 2, B সমান log 3, C সমান log 5। ABC আমি ধরে নিলাম। তাহলে এই লাইনটা আমি কি পাবো, উপরে আমি কিছু লাইন মুছে দিচ্ছি। দেখো দেখো এখান থেকে আমি কি পাবো, log 2 log 3 AB, নিচে আমি কি পাবো দেখো log 3 log 5 B প্লাস C A প্লাস C। ঠিক আছে, নিচে আমি পাবো B প্লাস C ইন্টু A প্লাস C। উপরে আমি কি পাবো AB। ঠিক আছে, BC AC AB। ঠিক আছে, নেক্সট আমি পাবো দেখো A প্লাস C
ইন্টু এ প্লাস বি, উপরে হবে log 3 ইন্টু log 5, দ্যাট মিন্স বি সি প্লাস এখানে কি পাবো দেখো log 2 প্লাস log 3 এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, উপরে হবে আমাদের সি এ, ঠিক আছে, প্লাস আমাদের এখানে বুঝতেই পারছি উপরে হবে 2 ABC, নিচে হবে বি প্লাস সি এ প্লাস বি, এ প্লাস সি নট বি, এ প্লাস বি। দেখো মানগুলো সব বসিয়ে দিয়েছি এবিসি এর, যেগুলো ধরে নিয়েছিলাম সেগুলো বসিয়ে দিয়েছি। এটা ধরে নেওয়ার একটাই কারণ এই log 3 এত বড় সংখ্যা লিখতে গেলে বোর্ডে জায়গা হবে না এবং লেখাটা খুব দুষ্কর হয়ে যাবে, সেই জন্য ছোট আকারে লিখে নিয়েছি, ঠিক আছে। চলো এই লাইনটা আমি মুছে দিচ্ছি। এটা সমান আমি কি পাবো দেখো, যদি আমি লসাগু করি তাহলে লসাগুটা হবে দেখো এ প্লাস বি, বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এটা হবে লসাগু। এখানে যদি আসি তাহলে এখানে হবে এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বি সি ইন্টু বি প্লাস সি প্লাস সি এ ইন্টু সি প্লাস এ প্লাস 2ABC, ঠিক আছে। নেক্সট যদি আমি গুণ করে দিই এটাকে কি পাবো দেখো, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস 2ABC। এবার দেখো আমাদের নিচে হবে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। এবার দেখো আমাদের একটু মাথায় রাখতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এটা সমান 1, তাহলে আমাদের নিচে কি আছে, হরটা কি আছে, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, তাহলে এটা 1 হতে গেলে কি হতে হবে, এই হরটা আমাদের উপরে যেতে হবে, এটাকে আমাদের এ প্লাস বি বি প্লাস সি ইন্টু সি প্লাস এ এই আকারে লিখতে হবে, তবে আমাদের কেটে 1 হবে, তাছাড়া আমাদের 1 হবে না। তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে কীভাবে কমনটা নেব দেখো, যাতে করে উপরের আমাদের লবটাকে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ এই আকারে আনতে পারি। তাহলে দেখো আমি এটা থেকে নেব আর নেবো আমি বিসি স্কোয়ার এটা, আর এই শেষেরটা এখান থেকে আমি বিটা আমি কমন নেব, তাহলে আমি কি পাবো দেখো নেক্সট লাইনে, যদি বি কমন নিই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AC, এটা এ প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, প্লাস আমি যদি আবার বি স্কোয়ার কমন নিই দেখো এখান থেকে যদি বি স্কোয়ার কমন নিই এটা আর এটা, তাহলে এবার কি পাবো দেখো এ প্লাস সি প্লাস, তাহলে এটা হলো বাকি আছে আমাদের এটা। এখান থেকে যদি আমি এসি কমন নিই তাহলে কি পাবো দেখো, এসি কমন নিলে সি প্লাস এ, ঠিক আছে, বাই আমাদের যেটা আছে হর সি প্লাস এ, ঠিক আছে। পরের লাইন দেখো এটা সমান আমি কি পাবো, বি ইন্টু এ প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস সি প্লাস এসি ইন্টু সি প্লাস এ মানে এ প্লাস সি, নিচে হবে
এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। দেখো কমন নেওয়াটা বুঝতে হবে আমাদের, এটা এটা আর এটা এখান থেকে কমন নিয়েছি, আর বাকি যেটা আছে এটা আর এটা, এবং বাকি যে দুটো দাগ দেওয়া নেই সেটা থেকে আমি এসি কমন নিয়েছি, আর এখান থেকে বি স্কোয়ার। দেখে নাও, মুছে দিচ্ছি আমি উপরের কিছু। দেখো এবার আমি প্রত্যেকটা থেকে এ প্লাস সি আমি কমন নিতে পারবো। এ প্লাস সি কমন নিলাম, তাহলে এবার পাবো আমি বি ইন্টু এ প্লাস সি প্লাস বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। ঠিক আছে, এখান থেকে কি পাবো দেখো, এ প্লাস সি আর সি প্লাস এ ক্যান্সেল আউট হয়ে যাবে আমাদের, তাহলে এটা আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের থাকছে দেখো এ বি প্লাস বিসি প্লাস বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, এখান থেকে দেখো এ বি আর বি স্কোয়ার থেকে যদি আমি বি কমন নিই তাহলে আমি কি পাবো দেখো, এ প্লাস বি, আর এখান থেকে যদি আমি বাকিটা থেকে সি কমন নিই তাহলে এবার কি পাবো দেখো, এ প্লাস বি পাবো। নিচে আমাদের এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। এবার উপর থেকে যদি টোটালটা থেকে এ প্লাস বি কমন নিই, এ প্লাস বি ইন্টু আমাদের কি পড়ে থাকবে বি প্লাস সি, লব হলো হর দেখো সেম এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, এটা সমান আমাদের 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখে নাও, ক্যালকুলেশনগুলো তোমরা নিজেদের মতো করবে। ঠিক আছে, ক্যালকুলেশনে কারোর দেখলে হবে না, ক্যালকুলেশন নিজের মতো করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যে হরটা ছিল এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, যেহেতু আমাদের 1 প্রমাণ করতে হবে তাহলে আমাদের লবটাকেও ওই আকারে আনতে হবে, তার সেই অনুযায়ী আমরা কমন নেব। কমন নেওয়াটা দেখে নেবে কীভাবে, তারপর ক্যালকুলেশন নিজের মতো। চলো নেক্সট দেখো, নাম্বার 5 আমাদের দেওয়া আছে লগ 27 টু দি বেস 12 ইকুয়াল টু পি। এটা আমাদের দেওয়া আছে, আর আমাদের মান নির্ণয় করতে হবে লগ 16 টু দি বেস 6, এর মান আমাদের নির্ণয় করতে হবে। চলো দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে কি পাবো, লগ 27 3 কিউব টু দি বেস 12 ইকুয়াল টু পি। এই ধরনের অঙ্কগুলো করার একটাই ট্রিক হচ্ছে, এই যে আমাদের নাম্বার এবং বেস দেওয়া আছে এগুলোকে এমনভাবে মৌলিক সংখ্যায় ভাঙতে হবে যেগুলোকে আর ভাঙা যাবে না, সেটাই আমি করছি। দেখো 3 log 3 টু দি বেস 12 ইকুয়াল টু পি, তাহলে নাম্বারটাকে আর ভাঙা যাবে না। এবার আমাদের বেসটাকে ভাঙতে হবে, বেসটাকে তো ভাঙা যায় না এভাবে, তারা আমি অন্যক নেব, অন্যক নিয়ে বেসটাকে ভাঙবো। এখানে যদি অনন্যক নিই বা আর এক লাইন আমি লিখছি log 3 টু দি বেস 12 ইকুয়াল টু পি বাই 3। এবার যদি আমি অন্যক নিই তাহলে কি হবে, বেস আর নাম্বারটা স্থান বিনিময় করবে, 3 বাই পি। এটা সমান আবার কি লিখতে পারি দেখো, log 4 ইন্টু 3 টু দি বেস 3 ইকুয়াল টু 3 বাই পি। এখান থেকে কি পাবো, log 4 টু দি বেস 3 প্লাস log 3 টু দি বেস 3 ইকুয়াল টু
3/p। এখান থেকে কি পাবো দেখো, log 2 টু দি পাওয়ার 2 টু দি বেস 3 প্লাস এটা মানে তো 1 3/p। দিস ইমপ্লাইজ 2 log 2 টু দি বেস 3 ইকুয়াল টু 3/p মাইনাস 1। এখান থেকে আবার কি পাবো দেখো, log 2 টু দি বেস 3 ইকুয়াল টু 3 মাইনাস p বাই 2p। এটাকে যদি আবার অন্যক নিই তাহলে কি পাবো, log 3 বেস 2 ইকুয়াল টু 2p বাই 3 মাইনাস p। এই দুটো মান আমাদের, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের কাজে লাগবে ওখানে। দেখো এটাকে আবার সেম ভাঙবো, log 2 টু দি পাওয়ার 4 মানে 16 টু দি বেস 6 ইকুয়াল টু 4 log 2 টু দি বেস 6। এবার দেখো 2টাকে আর ভাঙতে পারবো না, এবার আমাদের বেসটা ভাঙতে হবে। বেসটা ভাঙতে গেলে আমাদের কি করতে হবে, অনন্যক নিতে হবে। তাহলে যদি অনন্যক নিই তাহলে আমরা কি পাবো, 4 বাই log 6 টু দি বেস 2। এটা সমান আমরা আবার কি লিখবো, 4 বাই log 6 মানে কি 2 ইন্টু 3 টু দি বেস 2 সমান দেখো আমরা কি পাচ্ছি, 4 বাই log 2 বেস 2 প্লাস log 3 বেস 2। দেখো 3 বেস 2 এর মানটা আমরা ইন টার্মস অফ পিতে বার করে নিয়েছি, এখানে মানটা এবার বসাই দেবো। 4 বাই এটার মান তো 1 প্লাস log 3 টু দি বেস 2, log 3 টু দি বেস 2 এর মান হচ্ছে 2p বাই 3 মাইনাস p। এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাবো দেখো, 4 3 মাইনাস p প্লাস 2p বাই 3 মাইনাস p। এই 3 মাইনাস পিটা আবার উপরে উঠে চলে যাবে, তাহলে আমাদের কি থাকবে 4 ইন্টু 3 মাইনাস p বাই p একটা ক্যান্সেল হবে, 3 প্লাস p। এটাই আনসার, দেখে নাও। ঠিক আছে, 4 ইন্টু 3 মাইনাস p বাই 3 প্লাস p, এটাই আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো আমাদের 6 দাগের একটা দেওয়া আছে a b c তিনটে বাস্তব সংখ্যা যদি গুণোত্তর প্রকৃতির থাকে, জিপিতে থাকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এদের লগ নিলে যেটা হবে, অর্থাৎ লগ এ লগ বি লগ সি, এটা আমাদের এপিতে থাকবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে অর্থাৎ সমান্তর প্রগতিতে থাকবে। ঠিক আছে, চলো প্রমাণটা আমরা দেখে নিই। দেখো আমরা ধরে নিচ্ছি, ধরি তিনটি ধনাত্মক বাস্তব সংখ্যা এ বি সি গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতিতে অর্থাৎ জিপি আছে। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে log a log b log c এরা সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে দেখো, যেহেতু
এ বি সি গুণোত্তর প্রগতিতে আছে তাহলে আমরা এখান থেকে কি পাবো বি স্কোয়ার ইকুয়াল টু এসি। যদি এ বি সি তিনটে বাস্তব ধনাত্মক সংখ্যা যদি গুণোত্তর প্রগতি থাকে তাহলে আমরা এখান থেকে পাই বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ঠিক আছে, গুণোত্তর প্রগতি যখন তোমাদের অনুক্রম শ্রেণী পড়াবো তখন এগুলো এই ফর্মুলাগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তিনটে সংখ্যা এবিসি যদি গুণোত্তর প্রগতি থাকে তাহলে আমরা এখান থেকে পাই বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ঠিক আছে, এই অঙ্ক আগের লেকচারেও পড়েছি, ভিডিওগুলো দেখো, সেখানেও দেখবে একই অঙ্ক আছে। এটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, সেখানে তোমাদের এবিসি উল্লেখ ছিল, এখানে এবিসি উল্লেখ নেই। এখানে বলা আছে যে যদি তিনটি ধনাত্মক বাস্তব সংখ্যা গুণোত্তর প্রগতি থাকে তাহলে দেখাও তাদের লগারিদম গুলো সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, চলো অতএব বি স্কোয়ার ইকুয়াল টু এসি এটা আমরা পেলাম। এবার দেখো উভয় পক্ষে লগ নিয়ে পাই। উভয় পক্ষে যদি আমরা লগ নিই তাহলে আমরা কি পাবো দেখো এখানে লগ বি স্কোয়ার ইকুয়াল টু লগ এসি। এটা কি ইমপ্লাইজ করবে, স্কোয়ারটা সামনে চলে আসবে, 2 লগ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ সি। ঠিক আছে, দেখো এবার যদি তিনটে সংখ্যা এক্স ওয়াই জেড এরা যদি এপিতে থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2y ইকুয়াল টু এক্স প্লাস জেড। ঠিক আছে, এটা সমান্তর প্রগতিতে থাকার কন্ডিশন, শর্ত। তাহলে দেখো 2 ইন্টু লগ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ সি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি লগ এ লগ বি লগ সি। দেখো 2 ইন্টু লগ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ সি, অর্থাৎ এটা এই সিরিজটা লগ এ লগ বি লগ সি এরা সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, প্রমাণিত। দেখে নাও, একদম সহজ অঙ্ক। চলো নেক্সট দেখো 6-2 আমাদের কোশ্চেন দেওয়া আছে, একটা গুণোত্তর প্রগতি আছে। ঠিক আছে, সেই গুণোত্তর প্রগতির প্রথম পদটা আমাদের দেওয়া আছে এ, সাধারণ অনুপাত আর এবং n তম পদ কে। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা n তম পদ। ঠিক আছে, nth পদ। এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে n ইকুয়াল টু 1 প্লাস লগ কে মাইনাস লগ এ বাই লগ আর। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো দেখে নিই। এই অঙ্কগুলো করার আগে সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতির এই কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো দেখে নিতে হবে তোমাদের। চলো বলে দিচ্ছি ফর্মুলাটা, জাস্ট মাথায় রাখো, যখন সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি করাবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। দেখো আমি কিছু লিখে নিচ্ছি যেগুলো ধরে নেওয়ার জিনিস। দেখো আমরা লিখে নিয়েছি ফর্মুলাটা, যে আমরা জানি যদি কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হয় তাহলে ওই প্রগতিটির n তম পদ হয় a r টু দি পাওয়ার n-1। ঠিক আছে, এটা হয় যদি প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হয় তাহলে n তম পদটা হয় a r টু দি পাওয়ার n-1। এখানে n তম পদ সমান কি দেওয়া আছে গুণোত্তর প্রগতিটার, আমাদের n তম পদ সমান আমাদের দেওয়া আছে কে, অর্থাৎ কে সমান a r টু দি পাওয়ার n-1। তাহলে চলো আমরা লিখে নিই।
এখানে শেষ পদ অর্থাৎ n-তম পদটি হলো কে। ঠিক আছে, সুতরাং k ইকুয়াল টু a r⁻n-1। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি উভয় পক্ষে লগ নিই তাহলে আমরা কি পাবো, লগ নিয়ে পাই। উভয় পক্ষে যদি লগ নিই তাহলে আমরা কি পাবো, লগ কে ইকুয়াল টু লগ a r⁻n-1, এটাই হবে। দেখো, বা এখান থেকে আমরা কি পাবো, লগ কে ইকুয়াল টু লগ a প্লাস লগ r⁻n-1, r⁻n-1, n-1টা আবার সামনে চলে আসবে, ডাইরেক্ট লিখে দিলাম আমি লগ r। ঠিক আছে, এবার যদি আমরা লগ এটাকে এদিকে আনি তাহলে আমরা কি পাবো, দেখো n-1 সাজিয়ে নিচ্ছি, nটা আমরা বার করব, লগ কে মাইনাস লগ এ। ঠিক আছে, দেখো দেখো n-1 এটা সমান আমরা কি পাবো, লগ আর দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা পাবো লগ কে মাইনাস লগ এ বাই লগ আর, এটা পাবো। দেখো আমি উপরের কিছু লাইন মুছে দিচ্ছি। দেখো এখান থেকে আবার কি পাবো, বা n ইকুয়াল টু 1টাকে এদিকে নিয়ে আসছি, 1 প্লাস লগ কে মাইনাস লগ এ বাই লগ আর। দেখো n ইকুয়াল টু দিস, আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। দেখে নাও, শুধু আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, n-তম পদ কে বা শেষ পদ কে ইকুয়াল টু a r⁻n-1, এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। কার ক্ষেত্রে না, এটা জিপির ক্ষেত্রে, গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে শেষ পদ বা n-তম পদ। ঠিক আছে, চলো নেক্সট।